মৃত্যু এই শব্দটা শুনলেই আমাদের বুকের ভিতর একটা অদ্ভুত ভয় কাজ করে। অন্ধকার একটা ঘর, একাকিত্ব আর প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট সব মিলিয়ে এক অজানা আতঙ্ক। কিন্তু তুমি কি কখনো ভেবেছ মৃত্যু কি সত্যিই খুব কষ্টদায়ক? মরার সময় মানুষ কি অসহ্য যন্ত্রণা পায়, নাকি শেষ মুহূর্তে সবকিছু শান্ত হয়ে যায়? আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, যেমন শরীরে তখন ঠিক কি ঘটে, আত্মা বের হওয়ার সময় কি কোনো অনুভূতি থাকে, আর সবচেয়ে বড় প্রশ্ন, মরার সময় মানুষ কি বুঝতে পারে যে সে মারা যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা গভীর অনুসন্ধান চালাব, জানব বিজ্ঞান কি বলে আর ধর্ম কি বলে, মৃত্যুর সেই রহস্যময় শেষ মুহূর্তটা আসলে কেমন। মেন পার্ট, বৈজ্ঞানিক দিক ও শারীরিক প্রক্রিয়া। বিজ্ঞান অনুযায়ী মৃত্যু কোনো সুইচ টিপে লাইট বন্ধ করার মতো এক মুহূর্তের ঘটনা না, এটি একটি ধীর এবং ধারাবাহিক প্রক্রিয়া। একে মূলত কয়েকটা ধাপে ভাগ করা যায়। যখন একজন মানুষ বার্ধক্য বা দীর্ঘ অসুস্থতার কারণে মৃত্যুর দিকে এগিয়ে যায়, তখন তার শরীর ধীরে ধীরে শাটডাউন বা কাজ বন্ধ করতে শুরু করে। প্রথম ধাপ, শরীর খুব দুর্বল হয়ে পড়ে, খাবার এবং জলের চাহিদা কমে যায়। দ্বিতীয় ধাপ, শ্বাস প্রশ্বাস খুব ধীর হয়ে যায়, মাঝে মাঝে অনেকক্ষণ শ্বাস বন্ধ থাকে, আবার হঠাৎ দ্রুত শ্বাস নেয়। একে চিকিৎসা বিজ্ঞানে শেন স্টোকস ব্রিথিং বলা হয়। তৃতীয় ধাপ, হার্টবিট বা হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে এবং রক্তচাপ কমতে থাকে, হাত পা ঠান্ডা হয়ে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই সময় অনেক ক্ষেত্রে মানুষ ব্যথা পাওয়ার বদলে একটা অদ্ভুত শান্তি অনুভব করে। ডাক্তারদের মতে মৃত্যুর ঠিক আগে শরীর এন্ডোরফিন নামক প্রাকৃতিক হরমোন নিঃসরণ করে, যা ব্যথানাশকের কাজ করে। ডাক্তার এবং নার্সদের অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক রোগী মৃত্যুর একদম আগে শান্ত স্বরে বলেন, আমি খুব শান্ত অনুভব করছি বা আমি এখন যেতে প্রস্তুত। কিছু ক্ষেত্রে মানুষ অদ্ভুত কিছু বিমূর্ত দৃশ্য দেখতে পায়, যেমন উজ্জ্বল কোনো সুড়ঙ্গের মাথায় আলো, ফেলে আসা সুন্দর কোনো পুরনো স্মৃতি বা মারা যাওয়া প্রিয় মানুষদের হাসিমুখ। বিজ্ঞান এই অবস্থাকে বলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, NDE। তবে মনে রাখতে হবে, সব মৃত্যু একরকম না। কিছু মৃত্যু হঠাৎ হয়, যেমন কোনো দুর্ঘটনা বা হার্ট অ্যাটাক। গবেষকরা মনে করেন এই ক্ষেত্রে মস্তিষ্ক ব্যথা অনুভব করার বা সেই সিগন্যাল প্রসেস করার সময়ই পায় না, অর্থাৎ ব্যথার অনুভূতি হওয়ার আগেই চেতনা হারিয়ে যায়। ইমোশনাল টুইস্ট, জীবনের উপলব্ধি। একবার গভীরভাবে ভাবত, একটা মানুষ সারাটা জীবন কিসের পেছনে দৌড়েছে? টাকা, প্রতিপত্তি, সফলতা, সম্পত্তি কিংবা মানুষের সাথে ইগোর লড়াই। কিন্তু শেষ মুহূর্তে যখন সে ওই বিছানায় শুয়ে থাকে, তখন তার কি মনে পড়ে তার ব্যাংকে কত টাকা আছে, নাকি তার কয়টা বাড়ি আছে? তখন সবকিছুই অর্থহীন মনে হয়। সেদিন সাথে দেওয়ার মতো না থাকে কোনো বড় পরিচয়, না থাকে কোনো অহংকার। সেই অন্তিম মুহূর্তে সাথে থাকে শুধু তার জীবনের কাজগুলো, তার রেখে যাওয়া স্মৃতিগুলো আর তার নিজস্ব বিশ্বাস। আমরা সারা জীবন যা কিছু আঁকড়ে ধরি, মৃত্যু এক সেকেন্ডে বুঝিয়ে দেয় সেগুলো আসলে আমাদের ছিলই না। রিলিজিয়াস সেকশন, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও আত্মার যাত্রা। বিজ্ঞান যেখানে শরীরের কথা বলে, ধর্ম সেখানে কথা বলে আত্মার চিরন্তন যাত্রা নিয়ে। পৃথিবীর প্রধান ধর্মগুলো মৃত্যুকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। ইসলাম ধর্ম অনুযায়ী ইসলামে বলা হয়, মৃত্যুর সময় আল্লাহর নির্দেশে ফেরেশতা বা মালাকুল মাউত আসেন রূহ বা আত্মা কবজ করতে। বলা হয়, যারা মুমিন বা ভালো মানুষ, তাদের জন্য মৃত্যুটা খুব সহজ হয়। যেমন কোনো পাত্র থেকে পানির শেষ ফোঁটাটা যেমন অনায়াসে গড়িয়ে পড়ে, তেমনি তাদের আত্মা শরীর থেকে আলাদা হয়। অন্যদিকে যারা পাপিষ্ঠ বা খারাপ কাজ করেছে, তাদের জন্য এই বিচ্ছেদ অত্যন্ত কষ্টদায়ক ও যন্ত্রণার হতে পারে। হিন্দু ধর্ম অনুযায়ী হিন্দু ধর্মের মূল দর্শন হল আত্মা অমর। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, শরীর হল একটি বস্ত্র বা পোশাকের মতো। পুরনো বস্ত্র জীর্ণ হলে মানুষ যেমন নতুন পোশাক পরে, আত্মা তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। মৃত্যু মানে এখানে মহাপ্রস্থান বা শেষ নয়, বরং এটি একটি চক্রাকার যাত্রার অংশ। মানুষের কর্মফল বা কর্ম নির্ধারণ করে তার পরবর্তী যাত্রা কেমন হবে। খ্রিস্টান ধর্ম অনুযায়ী খ্রিস্টান বিশ্বাসে মৃত্যু হল এই পৃথিবীর দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে ঈশ্বরের চিরন্তন রাজ্যে ফিরে যাওয়া। যারা যিশুর পথে চলে এবং সৎ জীবন যাপন করে, তাদের জন্য মৃত্যুর ওপারে অপেক্ষা করে অসীম শান্তি ও স্বর্গীয় সুখ।
ডিপ থট সেকশন, ভয়ের রহস্য। এখন একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, মৃত্যু কি সত্যিই খুব ভয়ঙ্কর? মনস্তাত্ত্বিকরা বলেন, আমাদের ভয়টা আসলে মৃত্যুর নয়, ভয়টা হলো অজানার। মানুষ অন্ধকারে ভয় পায় কারণ সে দেখতে পায় না সামনে কি আছে। ঠিক তেমনি আমরা জানি না মৃত্যুর পর আমাদের সাথে কি ঘটবে, তাই আমরা এটাকে ভয় পাই। কিন্তু যারা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন, এনডিই সার্ভাইভার্স, তাদের বেশিরভাগই বলেছেন শেষ মুহূর্তটা ততটা ভয়ঙ্কর না যতটা আমরা সিনেমা বা গল্পে দেখে অভ্যস্ত। বরং তারা সেখানে এমন এক শান্তি আর প্রেমের অনুভূতি পেয়েছেন যা এই পৃথিবীতে বিরল। সায়েন্টিফিক প্লাস ইমোশনাল ব্লেন্ড, মস্তিষ্কের খেলা। সাম্প্রতিক কিছু নিউরোলজিক্যাল গবেষণায় দেখা গেছে মানুষের হার্টবিট বন্ধ হওয়ার পরও মস্তিষ্ক কয়েক সেকেন্ড বা মিনিট সক্রিয় থাকে। এই সময় ব্রেন ওয়েভস এমন প্যাটার্ন তৈরি করে যেমনটা মানুষ স্বপ্নে দেখে বা খুব মনোযোগ দিয়ে কোনো কিছু মনে করার সময় হয়। তার মানে কি মানুষ শেষ মুহূর্তে নিজের পুরো জীবনের একটা হাইলাইট বা সারসংক্ষেপ দেখতে পায়? অনেকেই বলেন তারা শেষ মুহূর্তে একটা অপার্থিব আলোর সুড়ঙ্গ অনুভব করেছেন। এটা কি শুধু মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া বা অক্সিজেনের অভাব, নাকি সত্যিই আমাদের এই চেনা জগতের বাইরে অন্য কোনো জগতের ডাক? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আজও বিজ্ঞানের কাছে বড় এক রহস্য। ক্লাইম্যাক্স বাই স্ট্রং মেসেজ, বেঁচে থাকার সার্থকতা। সত্যি কথা বলতে মৃত্যু যন্ত্রণাদায়ক কি না তা নির্ভর করে পরিস্থিতির ওপর। কেউ শান্তিতে ঘুমিয়ে মারা যান, কেউ লড়াই করে। কিন্তু একটা জিনিস সূর্যের মতো নিশ্চিত, মৃত্যু অবশ্যম্ভাবী। একে অস্বীকার করার কোনো উপায় নেই। তাই মৃত্যুকে নিয়ে সারাক্ষণ আতঙ্কিত না হয়ে আমাদের উচিত এই মুহূর্তগুলোকে ভালোভাবে বেঁচে থাকা। হিংসা, ঘৃণা আর অহংকার দিয়ে জীবনটা নষ্ট না করে ভালোবাসা আর মানবিকতা দিয়ে সাজানো। কারণ দিন শেষে মানুষ মনে রাখে না তুমি কত বছর বেঁচেছ, মানুষ শুধু মনে রাখে তুমি কেমন জীবন বেঁচেছ এবং কতজনের মুখে হাসি ফুটিয়েছ। এন্ডিং/পাওয়ারফুল আউটরো। একদিন আমরা সবাই এই পৃথিবীর কোলাহল ছেড়ে নীরবে চলে যাব। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। কিন্তু যাওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন করো, আমরা কি সত্যিই এখন বেঁচে আছি, নাকি শুধু যান্ত্রিকভাবে টিকে আছি? জীবনের প্রতিটি মুহূর্তকে অনুভব করুন। কাছের মানুষদের সময় দিন, কারণ মৃত্যু যখন দরজায় কড়া নাড়বে তখন যেন আফসোস না থাকে। যদি আজকের এই ভিডিওটা আপনার ভাবনায় কোনো পরিবর্তন আনে, তবে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। এ ধরনের গভীর আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কমেন্টে আপনার মতামত জানান, আপনি কি মৃত্যুকে ভয় পান, নাকি একে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসেবে দেখেন? ধন্যবাদ সাথে থাকার জন্য।